সোহান, তোর খেলাটা কিন্তু আজকে জোশ হয়েছে, বুঝছস? কালকে বিকাল বেলা তারিখ আছে কিন্তু ক্রিকেট খেলার, সবাই চলে আসিস তোরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, চলে আসুন নে। ওর কি হয়েছে? মাসুদ কথা বলে না কেন? মাসুদ ভাই তো বিদেশ চলে যাবে, এই জন্য তার মন খারাপ। ধরো ব্যাটটা, কতবার বলছি মজা করবি না, তারপরও মজা করতেছস। না ভাই, আসলে মাসুদ বিদেশ চলে যাবো। কি বলতেছস সত্যি? হ ভাই সত্যি। আচ্ছা ঠিক আছে, তোরা যা, তোরা যা। ওরা যা বললো তা কি সত্যি? হ সত্যি। বিদেশ চলে যাবি, পাসপোর্ট করছস, আমারও তো কিছুই বললি না। তুই এইভাবে লুকায়া লুকায়া চলে যাবি, আমারে কি একটাবার জানাবি না? আমি নিজেও জানি না কেমনে কি হয়ে গেল। মা আমায় ভিসা পাঠাইছে, আব্বু এমার্জেন্সি পাসপোর্ট করাইছে, এখন টিকিট কাটাও শেষ, আর 2 দিন পরে আমার ফ্লাইট। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি তোরে জানানোর সুযোগ পাই নাই। তুই আমার ভুল বুঝিস না বন্ধু। না, ভুল বুঝতাম কেন? আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই বিদেশ চলে গেছে, তুই শুধু আমার একমাত্র বন্ধু ছিলি। তুইও বিদেশ চলে যাবি, আমি তো একা হয়ে যাব না? আমার কষ্ট লাগবো, সমস্যা নাই। তুই ভালো থাকিস বন্ধু, নিজের খেয়াল নিস, ঠিকভাবে কাজ কাম করিস, ঠিকভাবে খাবার খাইস, নিজের শরীরের যত্ন নিস, আর খোঁজ খবর রাখিস। ভালোভাবে যাইস, ভালো থাকিস বন্ধু, ভালো থাকিস। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জীবনটাই না শালা এরকম, নিজের ফ্যামিলি, ক্যারিয়ার সবকিছু চিন্তা কইরা নিজের বন্ধু বান্ধব থেকে অনেক দূরে চলে যাইতে হয়। এভাবেই আজকে আমাদের এরকম হাজারো বন্ধুত্ব আজকে শুধুমাত্র টাকার কাছেই হেরে গেছে।